1332 রান, 43 উইকেট। বিশ্বকাপে সর্বকালের সেরা অলরাউন্ডার ট্যাগ নিয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন সাকিব আল হাসান। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো বিশ্বকাপ ক্যারিয়ার। শেষ ম্যাচটাতেও সাকিব সঙ্গে করে নিয়ে ফিরলেন সেই বিতর্ক। বিস্তারিত রিপোর্টে। অন্যায়ের কাছে কভু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। বীর বীর তো শুধু শোনে, কোনো নিন্দায় কোনো ভয় নাহি গুণে। প্রচন্ড হয় তত পৌরষ, যত দেখে দাগাবাজি। সাকিব আল হাসান তো ঠিক এমনই এক ক্যারেক্টার। লঙ্কানদের বিপক্ষে সাকিব মাঠে নেমেছিলেন পেইন কিলার খেয়ে। মনে মনে হয়তো টের পেয়েছিলেন হতে পারে এটাই শেষ, আজ নয় তো আর কবে। 146 বছরের ইতিহাসকে তাই গুড়িয়ে নিজের গায়ে নিন্দার জামা জড়িয়ে সাকিব দেশের হাতে তুলে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির লাইফলাইন। কেউ জানলো না, কেউ কিচ্ছু টেরও পেল না। বিশ্বসেরা অলরাউন্ডার খেলেই ফেললেন বিশ্বকাপে তার শেষ ম্যাচ। মহানায়করা বোধহয় নিজেদের স্ক্রিপ্ট লেখেন নিজ হাতে এমনি করে। 2007 থেকে 2023 পোর্ট অফ স্পেন থেকে দিল্লি, বিশ্বকাপে সাকিবের শুরুটা ভারতের বিপক্ষে। ওই ম্যাচটা যেদিন বাংলাদেশের কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। সাকিবের ব্যাট থেকে এসেছিল 53 রান। শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে সাকিব খেললেন 82 রানের অনবদ্য এক ইনিংস। শেষটা শেষ করলেন ম্যান অব দ্য ম্যাচ। জয় দিয়ে শুরু, জয়ই শেষ। এমার্জিং সেই ছেলেটার গায়ে একজন কিংবদন্তির ট্যাগ। নম্বর 75 এর নায়ক থেকে মহানায়ক হওয়ার গল্পটা কে না জানে। জানে না কেবল তার হৃদয়ের রক্তক্ষরণ। নন্দিত আর নিন্দিত এই সাকিবই কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশকে তালিকার শীর্ষে তুলতে হয় কেমন করে, তাও তিনিই শিখিয়ে গেলেন। নিন্দার ঝড় ধেয়ে এসেছে বারবার, ততই তিনি হয়েছেন আরো প্রবল। যেতে বেলাতেও হৃদয় মিরাজদের বলে গেলেন, মাথাটা রাখতে হয় উঁচু করে, তবেই না ওই আকাশটাও করবে সেলাম। আজ থেকে বহু বছর পরে কিচ্ছু নায়ের এই পোড়া দেশে ওই ছোট্ট ছেলেটাও ছাতি ফুলিয়ে বলবে, আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিল। প্রশ্ন, প্রত্যাশা, বিতর্ক, ভালোবাসা। যে সব সামলাতো সব্যসাচী হয়ে। যে পারে সে নাকি সবই পারে, এমনই তো বলেন মিস্টার অলরাউন্ডার। সবকিছুর জন্য ধন্যবাদ লেজেন্ড সাকিব আল হাসান।